নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পুরভরা গাটি কচুর দম। খুবই স্পেশাল একটা রেসিপি। ভাত কিংবা রুটি, লুচি কিংবা পরোটা সবের সাথেই এটা খুব ভালো লাগবে। রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। রেসিপিটা স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে গাটি কচু। এখানে 300 গ্রাম গাটি কচু নিয়েছি। এই রান্নায় গাটি কচুগুলো এমনই নিতে হবে যেন বড় বড় সাইজের হয় আর গোল গোল হয়। গাটি কচুগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি একটা প্রেসার কুকারে গাটি কচুগুলো দিয়ে সেদ্ধ করে নেব। তবে আমি পুরোপুরি সেদ্ধ করব না, এটা আধা সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার সময় সামান্য পরিমাণ নুন দিয়ে আমি সেদ্ধ করব, যাতে গাটি কচুগুলো একটু নুন ভেতরে ঢুকে যায়। প্রেসার কুকারের লিডটা আটকে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। এখন প্রেসার কুকার থেকে গাটি কচুগুলো আমি বের করে নিচ্ছি। এটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গাটি কচুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। দেখুন, অনায়াসে গাটি কচুর খোসাগুলো কিন্তু উঠে যাচ্ছে। এখন তো খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটা দেখুন মাঝ বরাবর কেটে নিচ্ছি। এগুলো যেহেতু বড় বড় সাইজের, তাই এরকম বেশ সুন্দর দেখতে লাগবে, যেন আলুর দমের যে আলুগুলো কাটা হয় ঠিক ওরকম। এবার আমি কি করব, একটা ছুরির সাহায্যে এর ভেতরের অংশটা বাদ দিয়ে দেব। এই অংশটা আমি রান্নায় ব্যবহার করব না, তবে ফেলেও দেব না। মাছের ঝোল, ডাল কিংবা পাঁচমিশালি সবজির সাথে এটা মিশিয়ে নেব। একইভাবে সব গাটি কচুর ভেতরের থেকে আমি অংশটা বের করে নেব। গাটি কচুর মাঝখানটা ফাঁকা করে দেব। যেহেতু এটা পুর ভরে আমি রান্নাটা করছি, তাই মাঝখানটা ফাঁকা করে দিতে হবে। আর ফাঁকা করার সময় যেন এটা দুভাগ না হয়ে যায়, এরম ভেতরে গোল গোল অংশ দেখা যাবে। আর প্রত্যেকটাই দেখুন আমি এরম মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করলে আপনারা করতে পারবেন না, এটা কিন্তু আধা সেদ্ধই করতে হবে। যদি পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই কাজটা করাই যাবে না। তো দেখুন, এখন এই যে সমস্ত গাটি কচুগুলো এখন একটা বাটি মতো দেখে মনে হচ্ছে। এরকম গাটি কচুগুলোকে আগে রেডি করে নিতে হবে। গাটি কচুগুলো ভাজার জন্য আমি এখন সর্ষের তেল গরম করে নিয়েছি। গাটি কচুগুলোকে এবার আমি খুব ভালো করে ভেজে নেব। এখন কিন্তু এখানে অনেকটাই কুক হয়ে যাবে। আমি তো আধা সেদ্ধ করেছিলাম, এই ভাজার সময় কিছুটা এটা কুক হবে, তারপরে তো এটা আমি গ্রেভিতে দেবই। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন এইগুলোকে ভেজে নেব। এগুলো ভেজে রান্না করলে এর টেস্টটা কিন্তু অনেক ভালো হবে। গাটি কচু দিয়ে আপনারা অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। অনেকে গাটি কচু খেতে খুবই পছন্দ করেন, আবার অনেকে গাটি কচু একেবারেই খেতে পছন্দ করেন না। তবে যারা পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা চেটেপুটে খাবেন। এবার পুরটা রেডি করব। আমি 1 চা চামচ সর্ষের তেল দিলাম। এর মধ্যে ছোট বাটির 1 বাটি কড়াইশুঁটি দিয়ে দিলাম। এগুলো ফ্রোজেন কড়াইশুঁটি। ভালো করে তেলের মধ্যে আমি কড়াইশুঁটিগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কড়াইশুঁটির টেস্টটাও কিন্তু খুব ভালো লাগবে, পুরটা খুব টেস্টি হবে। 2টো কাঁচা লঙ্কা থেতো করে এবার এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটিটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম আর স্বাদ মতো চিনি দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা ঠান্ডা হলে তারপরে আমি এটা পেস্ট তৈরি করে নেব, একদম মিহি পেস্ট। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। আর এর মধ্যে আমি ভাজা মশলা ব্যবহার করছি। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়েছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইশুঁটি তো এমনিতেই একটা টেস্ট আছে, তার মধ্যে ভাজা মশলাটা পড়বে। আর খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি পুরটা তৈরি করেছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পুরটা দেখুন একদম মিহি আমি পেস্ট তৈরি করেছি। এবার এই পুরটা আমি এই যে
গাটি কচুর বাটিগুলো তৈরি করেছিলাম তার মধ্যে ভরে নেব। এগুলো তো একটু আঠা আঠা মতো হয়ে গেছে, পুরটা যেহেতু আমি একদম মিহি পেস্ট করেছি, আর বাটির মধ্যে এগুলো কিন্তু সহজেই সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই রান্নার বাইরেটা কঠিন হচ্ছে গাটি কচুর, ভেতরের পুরটা হচ্ছে কড়াইশুঁটির। দুটো মিলেমিশে কিন্তু একটা অন্যরকম স্বাদ পাবেন। একইভাবে সব আমি গাটি কচুর বাটির মধ্যে পুরটা ভরে নিলাম। এবার আসি তার পরের ধাপে। এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। 2 চা চামচ টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/4 চা চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি দিলাম। ভালো করে সব মশলা দইয়ের সাথে মিশিয়ে নিলাম। মশলাটা আমার রেডি হয়ে গেছে। মশলাটা একটু মনে হচ্ছে জল দিয়ে ফেটালে ভালো হবে, সেই জন্য আমি এর মধ্যে খুব অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। গ্রেভির মশলাটা রেডি হয়ে গেল। কড়াইয়ে আমি আবারও 2 চা চামচ সর্ষের তেল দিলাম। এর মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিলাম, সঙ্গে দিচ্ছি 1 চিমটি 5 ফোড়ন। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার তৈরি করা মশলাটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম কম করে দিয়েছি, আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে দই আছে, গ্যাসের ফ্লেমটা যদি বাড়িয়ে করি তাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। গ্যাসের ফ্লেমটা কম করে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন মশলাটা থেকে কিন্তু তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে। দেখুন, একদম তেল ছাড়া ছাড়া মতো দেখাচ্ছে। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি এই গ্রেভিটা ফুটিয়ে নেব। জলের পরিমাণ খুব বেশি দেব না, একটু গা মাখা মাখা হবে। এখন দেখুন, এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। চিনি তো আগেই দিয়েছিলাম, কেননা স্বাদের একটা ব্যালেন্সের দরকার হয়, যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে। এখন আমি ঝোলের থেকে তেজপাতাগুলো তুলে নেব। তেজপাতার ফ্লেভার তো ঝোলের মধ্যে মিশেই গেছে, তাই এখন আমি এগুলো তুলে ফেলে দিলাম। এবার পুর ভরা গাটি কচুগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলো সেদ্ধ করে নেব, কেননা এটা আধা সেদ্ধ করা ছিল, যদিও ভাজার পর এটা ভালোভাবে সেদ্ধ হয়েই গেছে, তবে তেল ঝাল মশলা যাতে ঢুকে যায় সেই জন্য এটা একটুখানি ঝোলের মধ্যে আমি ফুটিয়ে নেব। চাপা দিয়ে আমি 2-3 মিনিট এটা কম আঁচে সেদ্ধ করব। চাপা খুলে এখন গাটি কচুগুলোকে আমি উল্টে দেব, যাতে উল্টো পাশেও ভালোভাবে ঝোলের যে জুসটা ঢুকে যায়। ঝোলের মধ্যে উল্টে পাল্টে আমি এটা সেদ্ধ করে নিচ্ছি, কিন্তু পুরগুলো কিন্তু বেরিয়েও যাবে না। পুরগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়েই থাকবে। ঝোলের মধ্যেই আপনাদের উল্টে পাল্টে আমি দেখিয়ে দেবো। আমি আরও 2-1 মিনিট চাপা দিয়ে উল্টো পাশটাও ভালোভাবে ফুটিয়ে নিলাম। ওপর থেকে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। একদম শেষে আমি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, আর আপনাদের দেখিয়ে দেবো যে পুর কিন্তু একটু বেরিয়ে যায়নি। আর এরম ঝোল ঝোল অবস্থাতেই এটাকে নামিয়ে ফেলতে হবে। যখন এটা ঝোলের থেকে নামানো হবে খানিকক্ষণ পর কিন্তু ঝোলটা অনেকটা অ্যাবজর্ব করে নেবে। এছাড়া গাটি কচুর টেন্ডেন্সি থাকে একটু গাঢ় গাঢ় হয়ে যাওয়ার। দেখুন, একটারও কিন্তু পুর বেরিয়ে যায়নি। এগুলো যেরকম দেখতে সুন্দর হয়েছে তেমনি এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। ভাত কিংবা রুটি, লুচি কিংবা পরোটা সবের সাথেই এটা সার্ভ করতে পারেন। দেখুন, প্রত্যেকটা গাটি কচুর মধ্যে পুরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। যখন আপনারা খাবেন গাটি কচুর ভেতর থেকে এই যে কড়াইশুঁটির পুরটা খেতে খুব ভালো লাগবে, আর বাইরের কোটিংটা এই যে গাটি কচুর থাকবে, দুটো মিলে এই রান্নাটা খুব খুব টেস্টি হবে। তাহলে দেরি কেন, বাজার থেকে খুব তাড়াতাড়ি গাটি কচু এনে এই রান্নাটা ট্রাই করুন।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।